আমেনা বিবি, যিনি তাকে গর্ভে ধারণ করেছেন, এবং দুধ মাও ছিলেন মা হালিমা, যিনি তাকে দুগ্ধ পান করাইছিলেন। তাহলে নবী ওলি যদি মেয়েরা পেটে ধরতে পারে, তাহলে তো পিসাবের দরকার কি? এরা তো মেয়ে হলে পয়গাম্বর তৈরি করে না? যে পীর যারা আসছে, পীর ওলি নবী পয়গাম্বর, তারা তো মায়ের গর্ভ ছাড়া আসে নাই, আসছে না না। তাহলে মায়ের গর্ভ থেকে আপনি বলেছেন বাইজিদ বুস্তামি মায়ের গর্ভে আউলিয়া হয়েছে, গানের মধ্যে বলছেন। তাহলে মায়েরা মেয়েরা তো আউলিয়া বানায়, এটা হলো আউলিয়ার গোডাউন। কথা সত্য। তাহলে আপনি অনেক প্রশংসা করে গেছেন নারীদের এবং মেয়েদের, এর জন্য আমি আপনাদের বেশি কথা বললাম না। তবে মেয়েরাও কিন্তু পীর, মেয়েরাও কিন্তু আমাদের খাজা বাবা, আমার খাজা বাবা গারিবে নওয়াজ হিন্দে সুলতান খাজা খাজা গান করলে খাজা গান সময় আজগরি হযরত খাজা মনির চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তার একজন মেয়ে ছিল, নাম হাফেজা জামাল। এই মেয়েও কিন্তু খাজা বাবার মেয়েও কিন্তু মুরিদ করতো, ওনার মেয়েও কিন্তু পীর ছিল। এই যে আপনি তো গান আপনি যে মধুর মায়ের দরবারে গান করেন, তিনিও তো পীর। পাগলি মায়ের দরবারে গান করেন, তারও তো ভক্তবৃন্দ আছে, তার নামেও তো উরুস করে। আপনি গান গান, আমি গান গাই, বায়না করে আমাদেরকে নেয়। তাহলে পীর নাই কেমনে? আছে, মেয়েরাও পীর আছে। তবে সব মেয়েরা এখন আর ওইরকম ভাবে বায়াত করে না। কয় মেয়েরা মসজিদে গিয়ে ইমামতি করতে পারে, আপনাগুলো গিয়ে ইমামতি গিয়ে কেডা করবো মসজিদে? এত দরকার কি? মেয়েদের কাতারই তো আলাদা নাকি? মেয়েরা মেয়েদের ইমামতি করে, মেয়েদের ইমামতি যখন করে, মেয়েদেরকে যে নামাজ পড়ায়, এটা তো আপনার সেটা আমাদের ভাবে বলতে পারবো ভালো। টুপি বললে কি নামাজ কালাম সব বেরিয়ে করে। তাহলে এই যে মেয়েদেরকে যে নামাজ পড়ায়, মেয়েরা নামাজ পড়ে, সেখানে কি আপনি পারবেন গিয়া নামাজ পড়াইতে? তাহলে আপনার কাম হলো মসজিদে গিয়ে নামাজ পড়ানো, আপনি পড়বেন। আর আমার যেখানে, সেখানে তো আজান যে দেন মসজিদে গিয়ে নামাজ পড়েন, এর জন্য তো আপনার একটা বেনিফিট আছে না? তাহলে সব জায়গায় টাকার খেলা, টাকা ছাড়া কিছুই বুঝে না। আবার গাই শরীয়তের পালার গান, ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় নবীর দিনায়, এটা তোরা নবীর দিনায়। আপনারা এখানে মুসলমানকে কে একটু হাত তুলবেন তো? কি চাচা মুসলমান? ও নামের মুসলমান। তাহলে এখানে দেখা যায় সবাই মুসলমান নাকি? মাত্র দুই একজন সনাতন ধর্মের থাকতে পারে। হ্যাঁ, সবাই তো মুসলমান। মুসলমান গো আইসা মুসলমান গো ইসলামের দাওয়াত দিতেছেন, এটা কি নবী বলে গেছে? এই কিবেন যারা বিধর্মী হাগনে গিয়া দিবেন, ঋষিপাড়ায় গিয়া দিবেন, ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় নবীর দিনে আয় নাকি? মুসলমান গো কারখানায় আপনি মুসলমান গো দাওয়াত দিলে কি এরা কি আহে না ইসলামে? এরা কি নবীর দিনে আসে না? আপনারা আসেন নাই? নবীর দিনে তো আসছেন, তাহলে উনি দাওয়াত দেয় কই? উনি দাওয়াত দিব কোথায়? দাওয়াত দিব যারা বিধর্মী, যারা ইসলামে আসে নাই, যারা মুসলমান না, অন্য ধর্মে আছে, তাদের এখানে গিয়া দাওয়াত দিব। ইসলাম ধর্মে আপনারা আসেন, ইসলাম শান্তির ধর্ম, ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় নবীর দিনে আয়, নবীর দিনে আয়। আপনি মুসলমানগো এখানে থাইকা আপনি মুসলমানগো দাওয়াত দিতেছেন, তাহলে আপনি এখনো মুসলমান হইতে পারেন নাই। আমার হাতও কিন্তু উঠাই দেয়। আমি আপনার কাছে জানতে চাই, প্রশ্নের উত্তর জবাব দেওয়ার আগে একটা প্রশ্ন আপনার আগে করে নিই। মুসলমান শব্দের অর্থ হলো কি? আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আমি আপনার কাছে জানতে চাই, আপনি আত্মসমর্পণ করছেন কিনা?
আপনি মুসলমান হইছেন কিনা এটা আমার সন্দেহ লাগতেছে। এই প্রশ্নটা আগের করারই দরকার ছিল, উত্তরটা পাইয়া তারপরে পালাটা ধরার দরকার ছিল। যাক, একটু দেরি হয়েছে, কোনো সমস্যা নাই। আমরা জানতে চাই, আমি জানতে চাই আপনার কাছে, আপনি মুসলমান হইছেন কিনা। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। যদি বলেন যে আত্মসমর্পণ আপনি করছেন, তাহলে আপনি কার কাছে আত্মসমর্পণ করছেন? কয় আল্লাহরে দেখা যায়, দেখানো যায় না, এটাই তো আমার মারিফত। আপনি আল্লাহরে দেখবেন না, আমারে কইতাছে কয় নামাজ পড়েন বেশি বেশি, আপনি আল্লাহরে দেখবেন, আমি না দেখতেই কইতাছি আপনারে। বাকি হলে নগদ ওলারাই খেতেইতাছে আর কি। আমি তো আল্লাহরে দেখছি, আমি তো জানি, আমি তো মারিফত করি। আপনি দেখছেন কিনা আমি আপনার প্রশ্ন করছি। মুমিন হইলে দেখতে পারবেন, এই কথাবার্তা বলছেন আপনি, উল্টা তো আমারে বলতে পারেন না যে আমি আল্লাহরে দেখছি কিনা। আমি নামাজ পড়ি, আপনাকে মতন ওয়াক্ত বাইন্দা নামাজ পড়ি না, আমি সবসময় নামাজ পড়ি। আল্লাহ জিজ্ঞেস করেন যে কেমনে নামাজ পড়ি, উত্তর দিব। প্রশ্ন করেন নাই, আমি উত্তর দিব না। একটা গান আগে এর সাউন্ডটা কই ভাই? হ্যালো, বাজতেছে না তো। হ্যালো, এটা বাড়াতে হবে তো। চাচাই কই? ওই কাকাই কই? হ্যালো 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 হ্যালো, ঠিক আছে। আর কমাই না, হ্যাঁ? অথই জলে মালিক পাবি, অথই জলে মালিক পাবি, ওই উপরের তৌহিদ সাগর, ওই পারি রে তৌহিদ সাগর, ওই পারি। অথই জলে মালিক পাবি, অথই জলে
কঠিন পারি ওরে সকাল বেলার বাদশা হলে বাদশা হলে সকালবেলায় ছিলাম আমি ছিলাম মায়ের কোলে এই দুনিয়ার জ্বালা যন্ত্রণা সবই ছিলাম ভুলে আমি সবই ছিলাম সকালবেলায় ছিলাম আমি ছিলাম মায়ের কোলে দুনিয়ার জ্বালা যন্ত্রণা সবই ছিলাম ভুলে প্রশ্ন করে আমার কাছে আমি শুনিলাম বসিয়া গানের মধ্যে জাকির ভাই টাকা গেল দিয়া তাহার কাছে সালাম জানাইয়ে মুক্তা সরকার আপনারাই আছেন যারা প্রশ্নের জবাব শুনিবার দরকার আমার নকশা রহমতুল্লাহ আলাইহি বাবার জীবনী থেকে একটি কথা গেলেন আমায় জিজ্ঞাসা করে তার একজন ভক্ত ছিল বলিব আসরে তার নাম হলো দাইবি আমি সবাইকে জানাই দাইবিকে বলেছিল আমার আমানত বলেছিল তুমি যাও কর্ণফুলের ধারে তুমি সেইখানেতেই বসবা আর তো নড়বা না ওইখানেই মাজার হবে শোনেন ঘটনা দাইবি বাবা কি কাম করলো দয়ালের হুকুমে ডুব দিল কর্ণফুলির ধামে কর্ণফুলি নদীতে ডুব দিয়া উঠে কোথায় আমাদের ঢাকায় আজিমপুর সেখানে মাজার যাই হইয়া সেখানেই উঠল আমার দাইবি জানাউলিয়া গুরু আদেশে তিনি কর্ম করেছিল কর্ম করে সেও আল্লাহর আউলিয়া হইয়া গেল গুরুর কর্ম করে তিনি গুরুর হুকুম পালন করেছিল সেও কর্মগুণে আউলিয়া হইয়া গেল কি বলিব পাপী মুখে আল্লাহর ওলির জীবনী আপনারাই আছেন যত শুনবেন মহাজ্ঞানী আর একটি প্রশ্ন করে আমার অনাধারে মহিলাদের মধ্যে কোনো আছে কি বলেছি আসরে এটাই আমি গানের আগে গেছিলাম বলিয়া আছে আছে এখনো কথা নেন শুনিয়া তবে এখন কিন্তু আগের মতন কামের পীরের খুব অভাব না আমি যে আজকে মারিফতের পালা গান করবো
আল্লাহর ওলি যারা, কামেল ওলি যারা, তাদের পক্ষ নিয়ে এবং তাদের কিছু, আমি অত ভালো জানি না। আমার শালম ভাই তো অনেক জ্ঞানী মানুষ, তার সাথে গান করতেছি, এটাই আমার অনেক বড় পাওয়া। ভালোবাসি। আমি অত কিছু জানি না। আল্লাহর ওলি, আল্লাহর খাস ওলি যারা, যারা এই দুনিয়ায় কেরামতি দেখাইছে, তাদের জীবনী সম্বন্ধে কথাবার্তা একটু বলার চেষ্টা করব। দেখেন, আলেমের মধ্যে যেমন জালেম আছে, ফকিরের মধ্যে কিছু ফকর আছে। আলেমের মধ্যে কিছু জালেম আছে, কারা? লেবাসধারী। তারা নবীকে সম্মান করে না। নবী বলে বলে মাটির তৈরি, নাউজুবিল্লাহ জালেম। নবীকে দাঁড়ায় সম্মান করে না। বিলাদ করলে দাঁড়ায় তারা কিয়াম করে না, দাঁড়ায় নবীকে সম্মান করে না। এরাও মুসলমান। আরে একটা চেয়ারম্যান আসলে, একটা এমপি আসলে, একজন মন্ত্রী আসলে দাঁড়ায় তারা সম্মান করে, দাঁড়ায় তাকে সালাম দেয়, দাঁড়ায় সম্মান করে। অথচ কিছু কিছু আলেম নামের জালেম আছে, তারা আমার নবীকে, তারা বসে বসে বলে মিলাদ বইয়া পড়লে কি আর হইয়া পড়লে কি, তারা নবীকে দাঁড়ায় সম্মান করে না। তারা সুন্নি আলেম না। আলেমেরও কিন্তু পার্থক্য আছে। কিছু কিছু পীর মুর্শিদ গেলে দেখা যায় টাকা পয়সা আছে, খরচ করতেছে, সেও একটা পীর হয়ে গেছে, ভক্তবিন্দু বানাইছে। যতদিন টাকা দিব ততদিন পীর থাকবো, যতদিন টাকা দিব না ততদিন ভক্ত থাকবো না। এরকম কিছু নামধারী আছে। তবে আমি সেই রকম অলিদের, সেরকম তারা আল্লাহর অলি না। আমি সেই পীরের গুণ কাহিনী আমি বলবো না। আমি একজনের গোলামি করি। আমার যে মুর্শিদ কাবলা, আমি আজকে যে আমানত শাহ বাবার নামে আমার জাকির ভাই উরুস করে, আমি মনে করি এটা এখানে আমার দয়াল আছে, আমার মুর্শিদ আছে। আমি আমার মুর্শিদ সুরত বুকে রেখে ধ্যান করে তারপর আমি গান করি। এখানে আমার কথাই কেউ রাগ হইল কি খুশি হইল, এটা আমার কোনো যায় আসে না। তা আমি আমার আগে একটি প্রশ্ন আমি করেছি আমার ভাইজানকে, উনি সেই মতো জবাব আমাদেরকে দিবে। এই একটাই প্রশ্ন, আর বেশি প্রশ্ন করবো না। যেহেতু আমরা পালা গান করতেছি, আমরা আবার গান করবো, আবার সুরভিও গান করবে, এর জন্য অল্প কথা বেশি গল্প করলাম। আমি আমার দাদা যান ইসলাম সরকার, উনি শফি বাবার একজন ভক্ত ছিলেন, আশিক ছিলেন। আমি ওনার লেখা একটি গান আমি করব, আশা করি ভালো লাগবে।
হলো আহম্মদ। আহম্মদ সুরতে আমার নামাজটা যখন হয়ে গেল তখন হয়ে গেলাম আমি আত্মসমর্পণ। মুখটা যে বুঝে না এইটাও বুঝে না। হ্যাঁ, তো কারে কি বুঝাইতাম? আমি বলছিলাম যে মেয়েদের মধ্যে কোনো পীর নাই কেন? ওই যে খাজা ওর এক মাইয়া ছিল হাফেজ জামাল, হ্যাঁ পীর ছিল। আচ্ছা, সে যদি পীর থাকে, খেলাফত পাইয়া থাকে, তার সিলসিলায় আরো মহিলা পীর এই দুনিয়ার মধ্যে থাকবো না? থাকবো কিনা? আছে? নাই। কারণ আমি নিজেও একটা মহিলা পীর পাইলে মুড়ি দইতাম। কিন্তু নাই। হ্যাঁ, তো এই মোবাইলে ফোন দেন আসে না, ওটা বন্ধ করে মোবাইল। মুক্তা সরকার যে আগুন লাগাই দিছে, কার মোবাইলে ফোন আসে? এই আচ্ছা মুক্তা সরকার, তোমার আমি একটা কঠিন প্রশ্ন করব। তার আগে আমি একটা গান গাবো, তবে শরীয়ত মারফতের যে একটা পার্থক্য আছে এটা তোমারে বুঝাই। ওই যে এক বাবার দুই ছেলে, এক ভাই সিদ্ধান্ত নিছে আমি মারফতি করবো, আরেক ভাই কয় না রে ভাই, আমি ঘরের মধ্যে থাইকা শরীয়তে করব। তো কথা রইল 12 বছর পর দুই ভাই একখানে হবে। 12 বছর পর দুই ভাই একখানে হয়েছে। ওইটা এসে জঙ্গলে থাইকা এই দাড়ি এই মুখ, গোসল করে না, গায়ের মধ্যে হয়েছে চাপা উঠু, জটা ধরে গেছে, গন্ধে না নেওয়া যায় না, অবস্থা। এখন বাড়ির যেই ভাই, এই ভাই কয় ভাই 12 বছর জঙ্গলে থাইকা কি করছ? কয় আল্লাহ ডাকছি, খোদারে যে ডাকছি, দেখো না তারি মুখ কাটারও সময় পাই নাই। এত আল্লাহ আল্লাহ করছ, তোর আল্লাহ রে কষ্টা ওই যে গাছের মধ্যে একটা ডাব, ওইটা যে তোর হাতে আইয়া পড়ে। দূর, তোমার মাথা খারাপ? এই ডাব কি আর হাতে আইতে কইলে আইবো? কয় ভাই রে, আমি 12 বছর এই বাড়ির মধ্যে শরীয়তি করছি, নামাজ রোজা কইরা শরীয়তি কইরা এইটাই পাইছি, ডাব আমার হাতে আইতে কইলে আইয়া পড়বো। কয় কি? কয় হ, কয় তুই দেখাব তো। কয় সবুজ ডাবটা হয়ে গেল, সবুজ হইলে বললাম না। গাছেতে পাইলে না, বাঘের হাতে দিছে। এলো কয় এই 12 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরছো, করলাম না বিয়া, পয়দা করলাম না ফোলাফান, এখন ডাব পাইয়া যে খাইবা এইটার কায়দাও নাই। আর আমি দেখো 12 বছর সংসার করে ফোলাফান পয়দা করছি 4-5টা, যেটার যেদিকে যাইতে কই ওদিকে কামপে যাইয়া পড়ে। কত গুণ! কি কর কার লগে? আচ্ছা, এই যে তোমরা মারফত করো, তুমি আমার একটা প্রশ্নের জবাব করবা। যারা মারফতি করে বেশিরভাগ মানুষের বিয়া শাদী করে না। এই যে যারা বিয়া শাদী করেন না, তাইলে মারফতের ফকিগুলি আইব কই? কেমনে কইতে মারফতের ফকিরগুলি? ও, আমরা শরীয়তি করি, আমরা মানুষ পয়দা করুন, আর হেন থেকে টান্দা নিয়ে তোমরা খুঁজে গিয়ে আমার মারফতে।
একটা গান গাই এলো, এই গানের অনুরোধ আছে, এটা হলো ফ্রি গান, গানটা গাই এলো। আর কি দাসের বাদনায় আছে মাওলাই আমার মাইখান্ডারি মুর্শিদ আমার মাইখান্ডারি সাহায্য করণে থাকিব আর কি দাসের বাদনায় আছে
হিংসা করো এই মোহাম্মদপুর আমার বাড়ি মুন্সিগঞ্জ মুক্তা সরকার তাকে শুনি ঢাকা পায়ের মধ্যে দিয়া আইছে হারাতে জলে তাহা জলে আল্লাহর নূর নূর না যেমন হরিপুরের বন ফুরাইলে যাইতে হবে করে একটি প্রশ্ন করব আমি তারে আশা করি করবে জবাব আমি যেহেতু শরীয়ত মারফত পালা আমার কাছে একটা জবাব করবেন আজ পর্যন্ত এই যে মারফতের কামেল বলি যারা তারা যখন পর্দা নেয় শরীয়তে কয় মারা যায় তাদেরকে যে দাফন করে এটা কি জানাজা দিয়া না জানাজা ছাড়া? যদি বলেন জানাজা দিয়াই দাফন করে তাইলে আমার শরীয়ত সঙ্গে করে লয়ে গেল। এরপরে আসেন এদেরকে যে মাটি মন্দির করে এটা কি কাফনের কাপড় পরাইয়া নাকি কাপড় চোপড় ছাড়া? যদি বলেন যে কাফনের কাপড়
শাড়ি কিনা পরে যাইছে না কত 25 হ্যাঁ 40,000-এর উপরে। আচ্ছা তারপর তাই হিসাব করো আমি রেডি গো কাপড় এই 2,500-3,000 টাকার উপরে আর নাই ভাই 40,000 টাকার উপরে ভাই। কিনে 2,500 দিয়া আর স্বামী দেয় একবার 25,000 22,000 মারে এই লেগে দেখছেন যত মেয়ের আছে জামাই কাপড় কিনে দিলে খুশি হয় না কারণ জামাই কিনে আনলে তো আর কাম হয় না কথা ঠিক নেই হ্যাঁ? কে জাকির ভাই ঠিক নেই আইসক্রিম তো পাচ্ছেন পারেন নাই দেখো কাপড়ে রাখিনি মনের দুঃখে একটা গান দেখছি না রে। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মোরা বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু মোরা এই লগে লগে এই করতে হয়। নড়ার কোনো উপায় নাই দেশপ্রেমে হয়ে উদ্বুদ্ধ আমার যে মামা করেছিলেন মুক্তিযুদ্ধ তার সাহসে বুক ভরা এখন আমার সেই মামা ভয় পায় গায়ে দিতে জামা মামির হুকুম ছাড়া দেশের একজন বড় নেতা নেতায় বড় স্বাধীন চেতা বাঘের মতো চেহারা সেই নেতায় বিয়ের পরে কয়না কথা বউয়ের ডরে হয়ে গেছে বেড়া জনৈক সেলিম কানা দূর সম্পর্কে আমার নানা যার পেশা মানুষ মারা সরকার শাহালম কয় সেই নানায় নানির ভয়ে প্রসাদ খানায় এখন থাকে খারাপ বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে শাড়ি বেড়ে আড়াইয়া যাবে ওই হেঁটে 5,500 এখানে মুখটা কত হইল আমরা যদি কাপড় চোপড় ছাড়া ঘুরে বেড়াই আমাদেরকে কেমন লাগবে তাহলে এটা কি এটা শরীয়ত কি বলে এটা হলো শরীয়ত যার জন্য শরীয়ত ছাড়া নড়ার কোনো কায়দা নেই দুইটা প্রশ্ন রইল পারলে জবাব করবে ওই আমি করি না করিতে পারি এক কোটি বিচ্ছেদ গান একসাথে করলে আর এই একটা গানকে তার পাশে দাঁড় করালে কেন যেন আমার কাছে মনে হয় যে এই একটা গানের সমান হবে না কারণ এই গানটি হলো মা এবং বাবাকে নিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জীবনে দুটি কাজ আমি করতে পারি নাই এমন কোন ইবাদত নাই যে আমি না করছি কিন্তু দুইটা ইবাদত আমি করতে পারি নাই একটা হলো মায়ের খেদমত আর একটা হলো বাবার খেদমত হে আমার উম্মতেরা তোমাদের প্রতি আমার নির্দেশ রইল তোমাদের জীবনে যদি মা বাবা বেঁচে থাকে তাদের খেদমত করে তুমি জান্নাতের দরজা খুলে দিও সবাই আল্লাহ রাসূল কিন্তু বলে নাই নামাজ পড়লে জান্নাতের দরজা খুলবে রোজা করলে জান্নাতের দরজা খুলবে দান করলে জান্নাতের দরজা খুলবে হজ করলে জান্নাতের দরজা খুলবে আল্লাহ পাক বলছে মা বাবার খেদমত করলে যদি ওই খেদমতের
মা বাবা সন্তুষ্ট হয় তাহলে ওই দোয়ার ফলে আল্লাহ পাক ওই সন্তানের জন্য জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। ওই আমি করিতে পারি না, জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশু কালে। ওরে আমি এটি এই জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে। আমি তোমরা জানিও মদিনা জানিও মাকে
মাকে মায়েরও মুখেতে বাবা গো মুখে